আলেম উলামা ও বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে দোয়ার মজলিসের মাধ্যমে দরগাপাড়া মাদ্রাসার নতুন বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হল। মুর্শিদাবাদের নবগ্রামের দরগাপাড়ায় দীর্ঘ ৭৬ বছরের অন্যতম ইসলামিক প্রতিষ্ঠান মাদ্রাসা দারুল উলুম। দীর্ঘদিন থেকে এই মাদ্রাসা সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। জানা গিয়েছে, দীর্ঘদিনের পুরনো ঐতিহ্যবাহী এই মাদ্রাসায় বর্তমানে পড়ুয়াদের সংখ্যা বৃদ্ধিতে নতুন ঘরের প্রয়োজন দেখা দিয়েছে। বুধবার সকালে মাদ্রাসার নতুন বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তরের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, বিশিষ্টজন ও আলেম উলামাদের উপস্থিতিতে দোয়ার মজলিসের মাধ্যমে এদিনের ভিত্তিপ্রস্তর শুরু হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, মাদ্রাসায় পড়ুয়াদের সংখ্যা বৃদ্ধিতে প্রয়োজন পড়েছে নতুন ঘর ও বিল্ডিংয়ের। মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে নতুন বিল্ডিংয়ের নির্মাণের কাজ শুরু হলো। অন্যদিকে এই বিল্ডিংকে নির্মাণের জন্য বিপুল অর্থের প্রয়োজন। সুতরাং এ কাজকে সার্বিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানসিক ও আর্থিকভাবে সাহায্যের আবেদন জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মুফতি মাওলানা নাজমুল হক, মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আলী আকবর কাশেমি, মাদ্রাসার সম্পাদক এহসান আলী, ক্যাশিয়ার আব্দুস সালাম, সভাপতি শামজাদ হোসেন, সহ সভাপতি বদরুল আমিন। এছাড়াও এলাকার বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন আসিফ ইকবাল, হাফিজুল শেখ, মোহাম্মদ আন্তাল আলী, আজাদ আলী সহ মাদ্রাসার শিক্ষকগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আসিফ রনির রিপোর্ট, মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস। আমরা উপস্থিত আছি দারুল উলুম দরগাপাড়া মাদ্রাসায়, নবগ্রাম থানার অন্তর্গত, মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে। এ মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি আকবর শেখ, সম্পাদক এবং সভাপতি সহ সদস্যবৃন্দরা উপস্থিত আছেন। 1949 সালে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। কিছু বিল্ডিং আছে পুরাতন, দিন দিন ছাত্র, শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলী বৃদ্ধি পাওয়ায় বিল্ডিংয়ের প্রয়োজন। তাই ইনারা 5 বছর আগে প্রায় এই জায়গাটা কিনেছেন। এখানে 4 তলা বিল্ডিং করার নিয়াতে জনগণের কাছে সার্বিক সহযোগিতা কামনা করে আল্লাহর রহমতের ভরসায় আজকে ভিত্তি স্থাপন করা হলো। 4 তলা বিল্ডিং হবে ইনশাআল্লাহ। ছাত্রদের যেন থাকা খাওয়া সব কিছু সুবিধা হয়, তার জন্য আমি মোহাম্মদ নাজমুল হক গোটা এলাকাবাসী, বিশেষ করে দরগাপাড়া, বেলবাড়ি এলাকা, নারকেল বাগান এলাকায় অন্যান্য রোজার মাসে আমাদের মাদ্রাসার শিক্ষক মণ্ডলীরা দানের জন্য, সাহায্যের জন্য যাবেন। সমস্ত মুসলিম উম্মার কাছে আমার আকুল নিবেদন এবং হার্দিক আবেদন, আপনারা দারুল উলুম দরগাপাড়া বেলবাড়ি মাদ্রাসাকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন এবং যারা যে সমস্ত সদস্যবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছেও বিনীত নিবেদন যে আপনারা যে যেমন পারবেন আপনারা নিজে দিবেন, জনগণের কাছে যাবেন। এবং আমরা আশা করি যে ইনশাআল্লাহ মুর্শিদাবাদ জেলায় দারুল উলুম দেওবন্দের তরিকার চলার জন্য এই মাদ্রাসা আগামী দিনে আরও দৃষ্টান্ত স্থাপন করবে ইনশাআল্লাহ। আমরা মাদ্রাসা দারুল উলুম দরগাপাড়া, এই মাদ্রাসা আমাদের মুফতি সাহেব বললেন যে 1949 সালে আমাদের মাদ্রাসা তৈরি হয়েছিল। ক্রমাগতভাবে তৎকালীন যুগে প্রথম প্রতিষ্ঠাতা ছিলেন মাদ্রাসার আদালত সাহেব, তৎকালীন যুগের মাওলানা তোহাদ্দি সাহেব, তালেব আলী সাহেব, হাফেজ আব্দুল ওয়াহেদ সাহেব, মাওলানা সাইফুল ইসলাম সাহেব, কারি নুরুজ্জামান সাহেব, তারা শিক্ষক ছিলেন। কমিটি ছিলেন, অনেক এলাকার বিজ্ঞ ব্যক্তিরা তারা ছিলেন, সভাপতি ছিলেন। এলাকা মানুষ দান ধ্যান দিয়ে মাদ্রাসাকে চালিয়ে আসছেন। এখন হঠাৎ করে বছর 4-5 থেকে মাদ্রাসার ছাত্র বৃদ্ধি পাওয়ায় এবং শিক্ষক বেশি হওয়ায় দিন বা দিন ঘরের প্রয়োজন হয়ে পড়েছে, বিল্ডিংয়ের প্রয়োজন হয়ে পড়েছে। তার জন্য আমরা এই জায়গাটা আজ থেকে 6-7 বছর আগেই আমরা 6-7 কাঠা জায়গা আমরা কিনেছি, যাতে করে বিল্ডিংয়ের কাজকর্ম করতে পারি। তার জন্য তাই পুরাতন বিল্ডিংয়ে ছাত্র আর ধরছে না, সেই কারণে আমরা নতুন বিল্ডিংয়ের কাজ শুরু করতে চলেছি। এটা স্মরণ থাকে যেন মাদ্রাসার জায়গাদাতা, যেটা জায়গা দান করেছিলেন কুবাদ মোড়ল সাহেব, তিনি পুরাতন বিল্ডিংয়ের ওই জায়গাটা জায়গাদাতা ছিলেন আসল। কুবাদ মোড়ল সাহেবকে আমাদের স্মরণ রাখা দরকার। আর এখন মাদ্রাসা আমার নাম মুফতি আকবর শেখ কাসেমি, মাদ্রাসার আমি প্রধান শিক্ষক। বিল্ডিং হচ্ছে, জনসাধারণের কাছে কি দাবি? জনসাধারণের কাছে আমাদের দাবি যে আপনারা এলাকার মানুষ, আমাদের এলাকার মানুষ তথা আরও বাহিরকার মানুষ দান ধ্যানের সাহায্যে মাদ্রাসায় এককালীন জাকাত, ফেতরা, সদকা
অসুর এরই মাধ্যম দিয়ে মাদ্রাসায় মানে দান দিয়ে মাদ্রাসাটাকে চালাই। আমরা আবারও নতুন করে একটা বার্তা দিতে চাইছি। এখন এই কাজটা প্রায় 30-32টা ঘর মানে নির্মাণ, 4তলা বিল্ডিং। এই 4তলা বিল্ডিংয়ের কাজে বহুত টাকা দরকার, কোটি টাকার মানে অধিক দরকার। তো সেই টাকাটা এলাকার মানুষ যাতে করে ওটাকে ভেবে নেয় যে পূর্বে যেরকম আমরা দিয়েছিলাম, তাদের যারা 1000 দিয়েছিলেন আমরা তাদের কাছে 2000, 4000, 5000 চাইবো। যাতে আপনাদের চোখের সামনে সব কিছু মানে প্রতিষ্ঠান গড়ে উঠছে, তার জন্য আকুল আবেদন যাতে করে এলাকার মানুষ দানের হাতটা আরও বাড়িয়ে দেয়। আজকে আপনি অবগত আছেন, আপনি দেখলেন যে আমাদের যে মাদ্রাসা দারুল উলুম দরগাপাড়া, প্রায় 76 বছরের মাদ্রাসা, সেই মাদ্রাসার নতুন যে বিল্ডিং তার আজকে ভিত্তি স্থাপন আমাদের এখানে করা হলো। এই মাদ্রাসা আমাদের প্রায় 76 বছরের মাদ্রাসা। এই মাদ্রাসা দীর্ঘদিন যাবৎ এলাকার ছাত্রছাত্রীদের পড়াশোনা বাবদ আমাদের দ্বীন ইসলামের যে প্রচার, সে প্রচারকে টিকিয়ে রাখার জন্য আমাদের যে মাদ্রাসার পঠন পাঠন সেটাকে আরও যাতে বৃদ্ধি করা যায় এবং আমাদের ছাত্র সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যাতে পরিকাঠামোটা সঠিকভাবে পাওয়া যায়, তার উদ্দেশ্য হিসাবে আমাদের যে নতুন বিল্ডিং তার আজকে ভিত্তি স্থাপন করা হলো। আমরা এলাকাবাসী হিসাবে খুবই গর্বিত এবং উৎসাহিত যে আমাদের এত দীর্ঘদিনের মাদ্রাসার এই শুভ কাজে আজকে আমরা সামিল হতে পেরেছি।